হ্যালো এভরিওয়ান, সঞ্জু স্মিতা ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা একদম অয়েল ফ্রি চিকেন রেসিপি, আর এটা সম্পূর্ণ হেলদি রেসিপি। আমার বিয়ের পর এই প্রথম আমার মিস্টার রান্না করছে, তাও আবার অয়েল ফ্রি চিকেন। রেসিপিটা অনেক ভালো ছিল, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যারা একদম অয়েলি চিকেন খেতে পছন্দ করো না, তারা এই একদম অয়েল ফ্রি চিকেনটা বানিয়ে দেখতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলবো তোমাদের অনেক ভালো লাগবে। এর জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ওই একই কড়াইতে কোনো রকম তেল ছাড়াই দিয়ে দেওয়া হয়েছে 1 চা চামচ পরিমাণ জিরা, দিয়ে দেওয়া হলো একটা তেজপাতা, একটু দারচিনি আর লবঙ্গ। এই কটা মশলাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হবে। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, তার সাথে সাথে পেঁয়াজে যে ময়েশ্চারটা আছে সেটাও বেরিয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ পেস্ট। এখানে সম্পূর্ণ মিহি পেস্ট করা হয়নি, একটু হালকা দানা ভাব থাকে, সেই রকমভাবেই পেস্ট করে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় অবশ্যই ফ্লেমটাকে লো করে দিতে হবে, আর হালকা গরম জল দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখানে 500 গ্রাম মতো চিকেন ছিল, তো এটাকে সামান্য লবণ আর একটু পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। চিকেনটা দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে কষাতে হবে। এই চিকেনটাতে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করা হবে না, কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। যখন চিকেন কষানো হচ্ছিল, মাঝখানে আমি চলে এসেছিলাম একটুখানি, এসে ওকে হেল্প করে দিচ্ছিলাম। এখন দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম আর টমেটো পেস্ট। এখানে টমেটো পেস্টটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। টমেটো পেস্ট দিলে দেখবে কিছুটা পরিমাণ জল উঠে যাবে, তো এটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। আর টমেটোর যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে, আর চিকেনের সাথে খুব সুন্দরভাবে সব কিছু মিশে যাবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এই চিকেনটা কতটা ভালো এবং কতটা টেস্টি হবে সেটা নির্ভর করে সম্পূর্ণটাই কষানোর উপরে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে সুন্দরভাবে কষাতে হবে, যাতে মশলাগুলো চিকেনের প্রত্যেকটা অংশে সুন্দরভাবে মিশে যায়। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছে 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে দেখো, চিকেন কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, চিকেনের মধ্যে যে অয়েলটা থাকে সেটাও ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিতে হবে ফেটানো টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা লো না করলে টক দইটা ফেটে যেতে পারে। ওদিকে চিকেন তো কষানো চলছে, আর এদিকে 4টে শুকনো লঙ্কা সেটাকে একটু পুড়িয়ে নিচ্ছে।
এখন চিকেনগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে, আর 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল ঢেলে দিতে হবে। আর রোস্ট করা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিতে হবে। এর বেশি সিটি দেওয়া যাবে না। চিকেনগুলোকে শুধুমাত্র সফট করার জন্য এই প্রসেসটা করতে হবে। এখানে চিকেনটা কুকড অলরেডি 80% হয়েই আছে। বেশি চিকেনটাকে সিদ্ধ করলে তখন ওভারকুক হয়ে যাবে, একদম ভালো লাগবে না। এই যে দেখুন আমার চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, দেখে কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে এটা সম্পূর্ণ অয়েল ফ্রি একটা চিকেন। খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।